আজকে বানিয়ে দেখাবো আলু বেগুন এবং টমেটো দিয়ে একটি অসাধারণ স্বাদের রেসিপি। সবার প্রথমে একটি বড় সাইজের বেগুন এভাবে পাতলা করে কেটে নিয়েছি, দুটো মাঝারি সাইজের আলু আর দুটো এখানে বড় সাইজের টমেটো। একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন, ধনেপাতা এবং টমেটো দিয়ে একটি ফাইন পেস্ট বানিয়ে নিলাম। বেগুনগুলো যেগুলো নিয়েছিলাম নুন, হলুদ এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে সাইডে রেখে দিলাম। এবার চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে এখানে আলুটাকে লাল লাল করে ভেজে নেব নুন হলুদ ছাড়াই। তারপরে সেই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। পেস্ট করে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নেব। যতক্ষণে মশলা কষানো হচ্ছে ততক্ষণে অপরদিকে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে প্রথমে আমরা যে আগে থাকতে ম্যারিনেট করে রেখেছিলাম বেগুনগুলো সেগুলোকে দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না দুদিকটা হালকা করে সেঁকা হয়ে যাচ্ছে। এখানে যে মশলাটা ভাজা হচ্ছিল মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন যাতে করে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমরা যে অপরদিকে বেগুনগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি আর দিলাম তার মধ্যে আধখানা যে টমেটোটা রেখেছিলাম সেটিকেও দানা বার করে দিয়ে হালকা করে সৌটে করে নিলাম। তারপর ভাজাগুলোকে সাইডে রেখে দিলাম। এদিকে আমাদের আলুটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা বেগুন, টমেটো এবং পেঁয়াজ। 4 থেকে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সামান্য পরিমাণ গরম মশলা। এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম একটি সার্ভিং বোলের মধ্যে।